এসআইআর শুনানির কাজ খতিয়ে দেখতে ইসলামপুর বিডিও অফিসে এলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক ডক্টর এ.কে যাদব। এসআইআর শুনানির কাজ খতিয়ে দেখতে ইসলামপুর বিডিও অফিসে এলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক ডক্টর এ.কে যাদব। তিনি উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অবজারভার। প্রায় 30 মিনিট আধিকারিকদের সঙ্গে কথা বলেন, তবে শুনানিতে আসা ভোটারদের সঙ্গে কথা না বলে পর্যবেক্ষক বিডিও অফিস ছাড়েন। যাবার আগে পর্যবেক্ষককে বললেন, দেখাবো আপনাদের। পর্যবেক্ষক ঘুরে যাবার পর ইসলামপুর বিডিও কি জানালেন, দেখাবো আপনাদের। হবে হচ্ছে ওটা দেখতে আর ব্যাস ঠিক আছে। শুধু হিয়ারিং এর জন্য এসেছেন? হিয়ারিং ওরা করছে তো আরও ওদের কীভাবে হিয়ারিং চলছে ওটা দেখতে। ঠিক আছে, বললাম কি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দুটাই ক্ষেত্রে দেখেন। হ্যাঁ 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 তো আপনার শুভ নাম? ডক্টর এ.কে যাদব। ঠিক আছে। ইলেকশন কমিশন থেকে এসেছেন। আমাদের যে হিয়ারিং চলছে যেটা এসআইআর এর 2026-এর, ওটার কীভাবে কী প্রসিডিউর হচ্ছে সব ঠিকঠাক আছে কিনা ওটা উনি দেখার জন্য, অবজার্ভ করার জন্য এসেছিলেন। ওনার নাম কি? স্যারের নামটা তো বলছি আর কি বিষয় দেখলেন, মানে যদি পরিষ্কার ক্লিয়ার হয়ে বলতেন। হিয়ারিং প্রসিডিউরটা ঠিকঠাক রুল রেগুলেশন মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনে হচ্ছে কিনা, আর কিভাবে হচ্ছে প্রসিডিউরটা ঠিকঠাক আছে কিনা ওইটাই তিনি দেখলেন আর কি। স্যার হিয়ারিংয়ে দেখা যাচ্ছে প্রচুর মানুষ হয়রানি হচ্ছে। একটু মোটা জায়েজ করার জন্য স্যার, মানে মোটার সঙ্গে একটু পয়সা লাগছে। মানুষ বলছে আমরা মুম্বাই থেকে হিয়ারিংয়ে ডাক পেয়ে এসেছি। এই যে হয়রানি হচ্ছে স্যার, মারামারি করছে, তাদের বিষয়ে কী বলবেন স্যার? না, হিয়ারিংয়ে অনেকেই দূরে থাকেন যারা হয়তো আসতে পারবেন না টাইমলি, তাদের জন্য আমরা আবার অল্টারনেটিভ ডেট দিচ্ছি। ওনারা যদি আমাদের রিকোয়েস্ট পাঠান বা বিএলও থ্রুতেও আমরা জেনে নিচ্ছি যে যারা আসতে পারবেন না তাদের জন্য আমরা আবার অল্টারনেটিভ ডেট দিচ্ছি। স্যার টাইম তো স্যার 10টার সময় আছে অফিস খোলা, কিন্তু আজকে 11:30টায় খুললো, লেট করে। এখন শুরু হয়নি। না, হিয়ারিং অলরেডি আমাদের শুরু হয়ে গেছে, মোটামুটি 11টা থেকেই শুরু হয়ে গেছে। এবার 11টা থেকেই শুরু হচ্ছে, টাইমলি শুরু হয়ে যাচ্ছে আমাদের হিয়ারিং। ঠিক আছে। ঠিক আছে।